হ্যালো মাই স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট শিক্ষা এস। আমি তোমাদের জন্য ইতিহাস সাজেশন নিয়ে এসেছি। ষষ্ঠম অধ্যায় থেকে প্রশ্নগুলি 4 ও 8-এর প্রশ্ন দিয়েছি। আর প্রশ্নগুলি দেখতে থাকো আর প্রশ্নগুলি পড়লে তোমাদেরকে ভালো লাগবে এবং ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ মনে হবে। ষষ্ঠম অধ্যায় ইতিহাস সাজেশন 2025-26 প্রশ্নমান তো 4 করে। টিকা লেখো পুণ্যপ্রা ভায়লার আন্দোলন, টিকা লেখো তেভাগা আন্দোলন, টিকা লেখো তেলেঙ্গানা আন্দোলন, মিরাট ষড়যন্ত্র মামলা। 5 নাম্বার, কৃষক আন্দোলনগুলি সম্পর্কে কংগ্রেসের নেতাদের দৃষ্টিভঙ্গি কী ছিল? 6 নাম্বার, শ্রমিক আন্দোলনগুলির সম্পর্কে বামপন্থী নেতাদের দৃষ্টিভঙ্গি কী ছিল? 7 নাম্বার, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সক্রিয়ভাবে কৃষক সমাজ যুক্ত ছিল না কেন? 8 নাম্বার, একা আন্দোলনের সম্পর্কে সংক্ষেপে লেখো। 9 নাম্বার, বারদৌল্য সত্যাগ্রহের বল্লভভাই প্যাটেলের ভূমিকা কী ছিল? 10 নাম্বার, ভারত ছাড়ো আন্দোলনের কমিউনিস্ট পার্টির ভূমিকা কী ছিল? 11 নাম্বার, ভারতের বামপন্থী আন্দোলনের মানবেন্দ্রনাথ রায়ের অবদান কী ছিল? টিকা লেখো চম্পারণ সত্যাগ্রহ। 13 নম্বর, কংগ্রেস সমাজতান্ত্রিক দলের উদ্ভব কিভাবে হয়? সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস সম্পর্কিত পদ থেকে ইস্তফা দেন কেন? 14 নম্বর, শ্রমিক আন্দোলনের কমিউনিস্ট পার্টির ভূমিকা কী ছিল? 15 নম্বর, বারদৌল্য সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল? 15 নম্বর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল? রচনাধর্মীয় প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 8 করে। 1 নম্বর, অসহযোগ আন্দোলনের ও আইন অমান্য আন্দোলন কি? শ্রমিক আন্দোলনের বিস্তার ও বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর, ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি সমৃদ্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3 নম্বর, অহিংস অসহযোগ আন্দোলনের কৃষক সমাজের অসহযোগ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, আইন অমান্য আন্দোলন পর্বে কৃষক আন্দোলন সম্পর্কে যা জানানো লেখো। 5 নম্বর, বঙ্গবিরোধী আন্দোলনের কৃষক শ্রেণীর কী ভূমিকা ছিল? 6 নম্বর, 1918 থেকে 1934 খ্রিস্টাব্দে পর্যন্ত সময়কালে ভারতের শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। 7 নম্বর, বিংশ শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর, আইন অমান্য আন্দোলনের শ্রমিকদের ভূমিকা কী ছিল? এ হলো 8-এর প্রশ্ন আর 4-এর প্রশ্ন তোমাদেরকে দিলাম। তোমরা সবাই ঠিকঠাক করে উত্তর করবে এবং উত্তর করে পড়বে। এইগুলি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে ও বেল আইকন নোটিফিকেশনটি অন করে দেবে। চলো তাহলে পরের ভিডিওতে আবার দেখাবে এরকম সাজেশন নিয়ে। আবার পরের ভিডিওতে আমি তোমাদেরকে দিব।